অনেক নাটকীয়তা ও শঙ্কার পর অবশেষে ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ইরানের ফুটবলারদের ভিসা পাওয়ার খবরের প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত টম ব্যারাক লিখেন, যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়ার কাজটি চমৎকারভাবে সম্পন্ন করায় আনকারায় মার্কিন দূতাবাসের পুরো টিমকে নিয়ে আমি গর্বিত। তবে ফুটবলাররা ভিসা পেলেও ইরানের আধা সরকারি ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, দলের কয়েকজন টেকনিক্যাল ও প্রশাসনিক কর্মকর্তাকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের সঙ্গে যুক্ত কাউকে মার্কিন ভূখণ্ডে ঢুকতে দেওয়া হবে না, এমনকি ছদ্মবেশে কোনো সন্ত্রাসী পাঠানোর অপব্যবহার রোধে কঠোর নজরদারির হুঁশিয়ার দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা। এর আগে ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্রতে অংশ নিতে দেওয়া হয়নি ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজকে। চলমান যুদ্ধ ও নরবরের যুদ্ধবিরতির কারণে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছিল। এই ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া নিজেদের ম্যাচগুলো বিশ্বকাপের সহ আয়োজক মেক্সিকোয় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিল ইরান। তবে ম্যাচ ভেন্যু সরাতে না পারলেও নিজেদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর টিজুয়ানায় ঠিকই সরিয়ে নিতে পেরেছে ইরান ফুটবল দল। জি গ্রুপে থাকা ইরান তাদের 3টি ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। 16 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে এশিয়ার পরাশক্তিরা। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচে লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান।